বৎসগণ, আগের পর্বে আমরা দেখেছি মহাদেবের সেই অনন্ত জ্যোতির্লিঙ্গের রূপ। কিন্তু তোমরা কি জানো, সেই পরম বৈরাগী শিব কেন হিমালয়ের গুহা ছেড়ে সংসারী হয়েছিলেন? শোনো সেই পবিত্র প্রেমের কাহিনী। আদিশক্তির অংশ দেবী সতী প্রজাপতি দক্ষের ঘরে জন্ম নিয়েছিলেন। রাজকন্যা হওয়া সত্ত্বেও তার মন পড়ে থাকত সেই শ্মশানবাসী মহাদেবের চরণে। রাজপ্রাসাদের সব সুখ ত্যাগ করে সতী গভীর বনে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। তার ত্যাগ আর ভক্তি দেখে মহাদেব বিচলিত হলেন। অবশেষে মহাদেব তাকে দর্শন দিলেন এবং অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করলেন। কিন্তু এই মিলন সুখের ছিল না। সতীর পিতা দক্ষরাজ শিবকে ঘৃণা করতেন। তিনি শিবকে দেবতা মানতে নারাজ ছিলেন। দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন, যেখানে সব দেবতাকে আমন্ত্রণ জানালেও মহাদেবকে চরম অপমান করতে ব্রত রাখলেন। স্বামীর এই অপমান সতী সহ্য করতে পারলেন না। ক্রোধ আর অভিমানে তিনি সেই যজ্ঞের আগুনে নিজের প্রাণ বিসর্জন দিলেন। বৎসগণ, সতীর এই আত্মাহুতির খবর যখন মহাদেবের কাছে পৌঁছাল, তখন কি ঘটেছিল? মহাদেবের সেই প্রলয়ঙ্কর রূপের কাহিনী জানাবো তোমাদের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বিলিভ অন মহাদেব খেফো সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হর হর মহাদেব।